দ্য স্মাইল ফাউন্ডেশন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ শনিবার আগরতলা আইএমএ হাউসে এক স্বেচ্ছা স্বাস্থ্য শিবির সহ রক্তদান শিবির আয়োজন করে। এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য সংস্থার সদস্য সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীদের ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। এই অনুষ্ঠানমালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরস্কর্তা বিকে রায়, রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী সহ প্রমুখেরা। দীপক মজুমদার সহ অন্যান্য সম্মানিত অতিথিরা স্বাস্থ্য শিবির চত্বর সহ রক্তদান শিবির চত্বর ঘুরে দেখেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে দীপক মজুমদার এই প্রকারের আয়োজন অত্যন্ত ইতিবাচক বলে আখ্যায়িত করেন। দীপক মজুমদার দাবি করেন, এই সময়ের মধ্যে যেভাবে রক্তদান সহ বিভিন্ন প্রয়োজনে সমাজের বিভিন্ন অংশ এগিয়ে আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের প্রয়োজনে রক্তদান শিবির আয়োজন করা সহ নানানভাবে যাতে করে সমাজে আগামী দিনেও সকলের সদর্থক অংশগ্রহণ অব্যাহত থাকে সেই বিষয়ে আলোচনা তুলে ধরেন দীপক মজুমদার সহ অন্যান্য বক্তারা। রিপোর্ট অবিরাম 24/7। সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে, সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে কাজ করা শুরু করেছিলেন। তার আজকে চতুর্থ বর্ষপূর্তি। 21 থেকে তারা কাজ শুরু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সময় আজকে শুধু এই স্বাস্থ্য শিবির আয়োজন করা বা রক্তদান শিবির সংগঠিত করা নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি দুস্থ মানুষের পাশে থাকা, বিপন্ন মানুষকে সহযোগিতা করা, বৃদ্ধাশ্রমীকে বৃদ্ধাদের বা বৃদ্ধদের সহযোগিতা করা, সাহায্য করা। এবং শীতের সময় দেখেছি আমি প্রচন্ড শীতের মধ্যে তারা কিন্তু বস্ত্রদান করেছেন। যারা গরিব অংশের মানুষ, যারা শীতে রাস্তায় পারে বাস করে, তাদেরকে সহযোগিতা করেছেন। সামগ্রিকভাবে তারা বিভিন্ন আগেও স্বাস্থ্য ক্যাম্প এরকম করেছে। মানে যাতে কষ্ট দেওয়া নয়, তাদের যে মানসিকতা হচ্ছে মানুষের জন্য কিছু করা, যেটা আমরা সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করি এখন সমাজে। এতে আমরা প্রত্যেকেই এখানে বলার চেষ্টা করেছেন যে নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তো তারপরও যে সমাজের প্রতি আমাদের কিছু করা উচিত বা করা যায় বা করা হয়, সেটা কিন্তু এই দৃষ্টান্ত স্মাইল ফাউন্ডেশন আজকের এই অনুষ্ঠানের মধ্যে বা এই ধরনের প্রোগ্রামের মধ্যে প্রমাণ করেছে। তো আমি প্রথমে বলবো যে রক্তদান শিবিরের বিষয়ে আমরা অবহিত আছি। রক্তদানকে আমরা মহাদান বলি এই কারণে যে রক্তের কোনো বিকল্প আমরা আজ অব্দি আমাদের এই সারা পৃথিবীতে কেউ তৈরি করতে পারে। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন এই রক্তদানের মাধ্যমে। তা রক্তের আমরা বিকল্প বলি এটাই। যারা আজকে রক্ত দিচ্ছেন, যেমন রক্ত দিয়ে নিজের একটা পরিবারকে, মনুষ্য পরিবারকে রক্ষা করার চেষ্টা করছেন, পাশাপাশি আমি বলবো যারা রক্ত আজকে দিচ্ছেন বা দিয়েছেন তারা একটু নিজেরও কিন্তু আজকে জেনেছেন তারা শারীরিকভাবে কতটা সুস্থ আছে। রিপোর্ট অবিরাম 24/7।